প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। রাত এখন আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময়। হাসপাতালের মার্চুয়ারি দরজায় নিজের ভবিষ্যৎ সত্তার সেই ছবি দেখার পর থেকে আমার ঘুম প্রায় উধাও। সে এখন শুধু ক্যামেরার লেন্সেই সীমাবদ্ধ নয়, যেন আমার চারপাশে বাতাসে তার অস্তিত্ব টের পাই। আমার পকেটে একটি ছোট কিন্তু অদ্ভুত আকারের পার্সেল। কেউ পাঠিয়েছিল সেটা। প্রেরকের জায়গা, নাম, ঠিকানা কিছুই নেই। একটা বাদামি রঙের কাগজের মোড়ক, তার উপর তেল চিটচিটে কিছু দাগ। প্রথমে ভাবলাম ফেলে দেবো, কিন্তু কৌতূহল আমাকে বাধ্য করলো খুলতে। ভেতরে যা দেখলাম তাতে আমার হাত থেকে পার্সেলটা প্রায় পড়েই যাচ্ছিল। ভিতরে ছিল একটি ছোট হাতে বোনা ব্রেসলেট। ঠিক এমন ব্রেসলেট আমার স্কুল জীবনে এক বন্ধু আমাকে বানিয়ে দিয়েছিল। তার পাশে একটি ফিতে, যেটা আমার ছোটবেলার প্রিয় কম্বলের প্রান্ত থেকে ছিঁড়ে গিয়েছিল, আর একটি ছোট ভাঙা কাঁচের টুকরো, যা আমার একমাত্র দাদার চোখের চশমার ভাঙা দিনের কথা মনে করিয়ে দেয়। এই জিনিসগুলো আমার একান্ত ব্যক্তিগত, যা শুধু আমি আর আমার কাছের মানুষরাই জানতো। কিন্তু এই পার্সেলে প্রেরককে আমি হতভম্ব। এই জিনিসগুলো কারোর পক্ষে জানা বা জোগাড় করা অসম্ভব। আমার মনে হলো কেউ যেন আমার অতীতকে খুঁচিয়ে তুলছে, আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু কেন? আমার মনে এলো সেই ভবিষ্যৎ সত্তার কথা, যে আমার পিছু নিয়েছে। সে কি তবে আমার বর্তমান জীবনের সব কিছু জানে? রাতে পার্সেলটা আমার বিছানার পাশে রাখা ছিল। ঘুম আসছিল না। হঠাৎ আমার মনে হলো যেন পাশের ঘরে কেউ কথা বলছে, খুবই চাপা স্বর, যেন ফিসফিস করে কিছু বলছে। আমি কান পাতলাম। শব্দটা যেন আমার বসার ঘরের দিক থেকে আসছে। আমি ধীরে ধীরে বসার ঘরের দিকে এগোলাম। আলো নিভোনো, শুধুমাত্র রাস্তার আলোতে ঘরের সব কিছু আবছা দেখা যাচ্ছে। বসার ঘরের মাঝখানে রাখা টি টেবিলের ওপর আমার দেখা সেই পার্সেলটা খোলা পড়ে আছে, আর তার পাশে কিছু জ্বলন্ত মোমবাতি। অথচ আমি নিশ্চিত আমি মোমবাতি জ্বালাইনি। মোমবাতির আলোয় ঘরটা কেমন রক্তিম দেখাচ্ছে। আমার বুকে কাঁপন ধরল। এ কি হচ্ছে? আমি আর এক পাও এগোতে পারছিলাম না। মোমবাতির আলোয় পার্সেলের ভেতরে থাকা সেই জিনিসগুলো কেমন অশুভ দেখাচ্ছে। ফিসফিসানির শব্দটা আরো স্পষ্ট হলো, যেন প্রাচীন কোনো মন্ত্র পাঠ হচ্ছে। আমার মনে পড়ল ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা অশুভ তন্ত্র মন্ত্রের কথা। ভুল মন্ত্র পড়লে নাকি আত্মারা এসে ভর করে। আমার ঠাকুমা একসময় তন্ত্র চর্চা করতেন, কিন্তু এক ভুল করে তিনি সব ছেড়ে দেন। তার বলা কথাগুলো আমার কানে বাজতে লাগলো। অর্ণব, ভুলেও ভুল মন্ত্র ছুঁয়েও দেখিস না। একবার ভুল হলে তারা সহজে ছাড়ে না। তারা শুধু শরীর বদলায়, কিন্তু আত্মাটা ওই শরীরের সাথেই লেগে থাকে। হঠাৎ বসার ঘর থেকে একটা ছায়া সরে গেল। স্পষ্ট দেখতে পেলাম টেবিলের ওপর থেকে সেই ব্রেসলেটটা শূন্যে ভেসে উঠল, আর মোমবাতির শিখাগুলো কেমন অদ্ভুতভাবে নড়ে উঠল। ফিসফিসানির শব্দটা এখন আর ফিসফিসানি নেই, যেন একটি দীর্ঘশ্বাস। আমার মনে হলো আমি বুঝি কোনো এক অশুভ আমন্ত্রণের সাক্ষী হয়ে গেছি। এই পার্সেলটা, এই জিনিসগুলো, এই মোমবাতিগুলো সব যেন কোনো এক ভুল তন্ত্রের অংশ। কিন্তু আমি তো কোনো মন্ত্র পড়িনি, তাহলে কেন? হঠাৎ আমার মনে হলো আমার কপালে একটা ঠান্ডা স্পর্শ। আমি চমকে উঠলাম। আমার চোখের সামনে তখন ব্রেসলেটটা শূন্যে ভাসছে, যেন কেউ আমাকে ছুঁয়েছে। আমি দ্রুত আমার হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখলাম কিছু নেই, কিন্তু আমার গা ছমছম করে উঠল। আমি ছুটে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম নিচের গেট পর্যন্ত। আসতেই বুকটা হালকা হলো। বাইরের মুক্ত বাতাস, মানুষের আনাগোনা। আমি যখন বাইরের গেট থেকে প্রায় বেরিয়ে আসছি, হঠাৎ আমার চোখ পড়ে গেল গেটের পাশে বিদ্যুতের খুঁটিটার দিকে। খুঁটির ওপর একটি বাদামি রঙের পার্সেল ঝুলছে, তার উপর তেল চিটচিটে কিছু দাগ, আর প্রেরকের জায়গায় কোনো নাম ঠিকানা নেই। সেই একই রকম পার্সেল।
আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।